to share with you how important one experience, because it happened in the same city long ago. উইংস অফ ফায়ার ইন্টারভিউ। এপিজে আব্দুল কালাম এর জীবন থেকে শেখার মতো 7টি কথা। আপনি কি জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বৈজ্ঞানিক ও মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম নিজের জীবন থেকেই আমাদের জন্য রেখে গেছেন এক জীবন্ত অনুপ্রেরণা। তার আত্মজীবনী উইংস অফ ফায়ার শুধু একটি বই নয়, বরং হাজারো তরুণের স্বপ্নের রূপরেখা। আজকের ভিডিওতে আমরা জানব ওনার ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করা হয়েছিল, তিনি কিভাবে উত্তর দিয়েছিলেন এবং এখান থেকে আমরা কি শিখতে পারি। প্রশ্ন 1, আপনার শৈশব কেমন ছিল? ডক্টর কালামের উত্তর: আমি তামিলনাড়ুর রামেশ্বরমের এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মেছি। বাবা ছিলেন নৌকা নির্মাতা। আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, কিন্তু মূল্যবোধ ছিল সততা, কঠোর পরিশ্রম এবং ধর্মীয় সহিষ্ণুতা। এখান থেকে যা শেখা যায়, গরিবী কখনো স্বপ্নকে থামায় না। পরিবার থেকে পাওয়া মূল্যবোধ জীবনের মূল শক্তি। প্রশ্ন 2, আপনি বিজ্ঞানী হতে চেয়েছিলেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, স্কুলে আমার শিক্ষক যখন একদিন পাখির উড়ে যাওয়ার পেছনের বিজ্ঞান বোঝালেন, তখন থেকেই আমার মনে ইচ্ছে জাগল আকাশ ছোঁয়ার। এখান থেকে শেখার বিষয়, একজন শিক্ষক ছাত্রের ভবিষ্যৎ গড়ে দিতে পারে, কৌতূহল থেকেই জন্ম হয় উদ্ভাবনের। প্রশ্ন 3, ডিআরডিও এবং ইসরোতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে তিনি বলেছিলেন, আমি বহু ব্যর্থতা দেখেছি, কিন্তু আমি কখনো দায়িত্ব অন্যের ঘাড়ে চাপাইনি। ব্যর্থতা আমার ছিল, তাই শিক্ষা নেয়ার দায়িত্বও আমার। শেখার বিষয়, ব্যর্থতাকে ভয় না করে শিক্ষা হিসেবে নিতে হবে। নেতা হতে চাইলে দায়িত্ব নিতে শিখতে হবে। প্রশ্ন 4, আপনি কিভাবে ভারতের মিসাইল ম্যান হলেন? উত্তরে তিনি বলেছিলেন, আমার টিমের সঙ্গে আমি বহু কঠিন প্রকল্পে কাজ করেছি, SLV-3, অগ্নি, পৃথ্বী ইত্যাদি। টিমওয়ার্কই আমাকে সাফল্য এনে দিয়েছে। শেখার বিষয়, একা কেউ কিছু করতে পারে না, টিমওয়ার্ক ও নেতৃত্ব সাফল্যের চাবিকাঠি। প্রশ্ন 5, তরুণদের জন্য আপনার বার্তা কি? উত্তরে তিনি বলেছিলেন, স্বপ্ন দেখো। যত বড় স্বপ্ন দেখবে, ততই এগোতে পারবে। নিজের লক্ষ্য স্থির করো এবং কঠোর পরিশ্রম করো। মূল বার্তা, ড্রিম ড্রিম ড্রিম, ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু টক্স এন্ড টক্স রেজাল্ট ইন অ্যাকশন। প্রশ্ন 6, আপনি ব্যর্থতার সময় কেমন মনোভাব রাখতেন? উত্তরে তিনি বলেছিলেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন কিছু শেখার শুরু। আমি ব্যর্থতা থেকে ভয় পাই না, কারণ এটা একজন বিজ্ঞানীর সঙ্গী। শেখার বিষয়, আত্মবিশ্বাস আর ইতিবাচক মনোভাব সবকিছুর উপরে। প্রশ্ন 7, আপনি যখন রাষ্ট্রপতি হন, তখন আপনার জীবনের কি পরিবর্তন এসেছিল? উত্তরে বলেছিলেন, আমি তখনও শিক্ষক ছিলাম, শুধু দায়িত্ব বড় হয়েছিল। আমার সবচেয়ে আনন্দের কাজ ছিল ছাত্রদের সঙ্গে দেখা করা। শেখার বিষয়, যে যাই হোক, নিজেকে শিক্ষার্থী ও শিক্ষক ভাবতে শিখুন। শেষ কথা, ডক্টর কালামের জীবন ও উইংস অফ ফায়ার আমাদের শেখায়, স্বপ্ন দেখার সাহস থাকলে গন্তব্য যত দূরেই হোক পৌঁছানো সম্ভব। সাফল্য কোনো কিছুই একদিনে হয় না, এটা প্রতিদিনের চেষ্টা, অধ্যবসায় আর সততার ফল। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনি কালামের কোন কথায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।